এই গল্পটির শুরু হয় 1973 সালের সোভিয়েতের সেন্ট্রাল জেলকে দেখিয়ে, যেখানে বোহেমিয়ান নামের একটা আসামি ছিল, যে 2 বছর আগেই এই জেলে এসেছিল। একটা খুনের ঘটনায় তার 15 বছরের জেল হয়। এই জেলের মধ্যে ক্যাপ্টেন ভ্যাকিলস নামের একটা লোক ছিল, যে কিনা খুবই নিষ্ঠুর ছিল। তার আসামিদের ওপরে টর্চার করতে খুবই ভালো লাগতো। একদিন বোহেমিয়ান একটা ওয়ার্কশপের ব্যাপারে জানতে পারে, যেখানে কাজ করার স্বপ্ন সমস্ত আসামিরা দেখত। আসলে যে সমস্ত আসামিরা সেই ওয়ার্কশপে 2 দিন কাজ করবে, তাদেরকে জেলের শাস্তির থেকেই 3 দিন কম হয়ে যাবে। আর এটার সাথে জেলের ওয়ার্কশপে কাজ করতে করতে সমস্ত মনোযোগ কাজের দিকেই থাকবে, আর শাস্তির দিনগুলো খুবই সরলভাবে কেটে যাবে। এরপর একদিন জেলের ওয়ার্ডেন বোহেমিয়ানকে তার অফিসে ডেকে পাঠায়, আর তাকে জেলের শাস্তি কম করার জন্য একটা সুযোগ করিয়ে দেয়। সে চাইছিল যে বোহেমিয়ান এমন একটা টিম তৈরি করুক, যারা ওয়ার্কশপে কাজ করে সেখানকার প্রোডাকশান দ্বিগুণ করে তুলবে। এটার সাথেই সে তাকে বলে, তার টিম যদি দ্বিগুণ কাজ করতে সফল হয়, তাহলে 1 বছরের মধ্যেই তাকে মুক্ত করে দেওয়া হবে। ওয়ার্ডেন আরও বলে, সে তার ইচ্ছামতো যে কোনো আসামিকেই বেছে নিতে পারবে তার টিমে কাজ করার জন্য। বোহেমিয়ান বলে সে হ্যাজেট নামের একটা আসামিকে তার টিমে নিতে চায়। তখন ওয়ার্ডেন সেটার জন্য পরিষ্কারভাবে মানা করে দেয়। আসলে হ্যাজেট একজন ভয়ঙ্কর খুনি আসামি ছিল, যে 2 জন লোককে খুবই নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। কিন্তু তারপর বোহেমিয়ান যখন বলে হ্যাজেট খুবই পরিশ্রমী একজন লোক, আর সে তার টিমের জন্য খুবই জরুরি ছিল, তখন ওয়ার্ডেন তার কথায় রাজি হয়ে যায়। অবশেষে বোহেমিয়ান তার টিম বানিয়ে ফেলে, যেটাতে হ্যাজেট, নিডেল, ক্রেসি আর একজন বৃদ্ধ মাস্টার ছিল। বোহেমিয়ানের টিমের লোকেরা হ্যাজেটকে দেখে ভয় পাচ্ছিল। তখন বোহেমিয়ান তাকে বলে, তোমরা ওর সাথে কোনো কথা না বলেই ওকে নিজের কাজ করতে দাও। আসলে বোহেমিয়ান আর হ্যাজেট খুবই ভালো বন্ধু ছিল, কারণ কিছুদিন আগে হ্যাজেট বোহেমিয়ানের জীবন বাঁচিয়েছিল। এরপর তার টিমের লোকেরা খুব শীঘ্রই ওয়ার্কশপে কাজ করতে চলে যায়। সেখানে যাওয়ার পর নিডেল একটা গার্ডের সাথে মজা করতে শুরু করে দেয়। এর ফলে গার্ড প্রচুর রেগে যায়, কিন্তু সে এখন তাকে কিছুই করে না, কারণ তাদেরকে এখন ওয়ার্কশপের খুবই জরুরি একটা কাজ করার ছিল। এরপর আমরা দেখতে পাই সমস্ত আসামি কাজ করার প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পর একটা গার্ড এসে সবাইকে চকলেট দেয়, কারণ তার স্ত্রী একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু তারপর ক্যাপ্টেন এসে তাকে ওয়ার্নিং দিয়ে আসামিদের থেকে দূরে থাকার পরামর্শ দেয়, কারণ তাদের মধ্যে আর পশুদের মধ্যে কোনো পার্থক্য নেই। অন্যদিকে বোহেমিয়ানের টিমের মধ্যে সমস্যা শুরু হয়ে যায়, কারণ হ্যাজেট এখন মেশিন চালু করতে মানা করে দেয়। ক্যাপ্টেন বোহেমিয়ানকে ইশারা করে সেটা জানায়। তখন বোহেমিয়ান হ্যাজেটের কাছে যায়, আর তখন হ্যাজেট তাকে বলে যে মেশিনের মধ্যে একটা কবুতর ফেঁসে রয়েছে। এরপর তারা সবাই মিলে মেশিনটাকে খোলার চেষ্টা করে, কিন্তু তাদের কাছে সেটাকে খোলার জন্য কোনো যন্ত্রপাতিই ছিল না। এরপর ক্যাপ্টেন একটা গার্ডকে সাথে নিয়ে সেখানে আসে, এটা চেক করতে যে মেশিন এখনও পর্যন্ত চালু করা হলো না কেন। যদিও মেশিনের মধ্যে একটা কবুতর ফেঁসেছিল, কিন্তু তবুও ক্যাপ্টেন তাদেরকে মেশিন চালু করতে বলে। কিন্তু তারা কেউ তার কথা শোনে না, কারণ তারা সেই কবুতরটিকে মারতে চাইছিল না। এরপর ক্যাপ্টেন গার্ডকে সেই মেশিন চালু করার হুকুম দেয়। এরপর যখনই গার্ড সেই মেশিনের বাটন প্রেস করতে যাবে, তখন হ্যাজেট তার গলা টিপে ধরে আর বলে, যতক্ষণ পর্যন্ত কবুতর ওখানে থেকে মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত মেশিন চালু করা যাবে না। অন্যদিকে নিডেল পিছনে থেকে ক্যাপ্টেনের উপরে আক্রমণ করে তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সে ক্রেসিকে দরজা বন্ধ করতে বলে। এইসব দেখার পর বোহেমিয়ান খুবই ঘাবড়ে যায়, কারণ ঘটনাটা অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন ক্যাপ্টেন আর গার্ড তাদের কবজায় ছিল, আর তারপর তারা পরের প্ল্যানের ব্যাপারে চিন্তা করতে শুরু করে। বোহেমিয়ান বলে যে সে পুলিশকে কল করে সবকিছু সত্যি কথা বলে দেবে, কিন্তু হ্যাজেট তাকে হুমকি দিয়ে বলে যে সে যদি এমন কিছু করে তাহলে সে ক্যাপ্টেনকে মেরে দেবে। তখন ক্যাপ্টেন রেগে গিয়ে বলে তাদের মধ্যে কেউ জীবন্ত বাঁচতে পারবে না, যেটা শোনার পর সবাই খুবই ভয় পেয়ে যায়। বোহেমিয়ান বলে তাদেরকে এখন ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে আবারও কাজে লেগে পড়া উচিত। মাস্টার আর ক্রেসিও বোহেমিয়ানের কথায় একমত ছিল, কিন্তু নিডেল জানতো যে সে যদি ক্যাপ্টেনকে ছেড়ে দেয় তাহলে ক্যাপ্টেন তাকে ছেড়ে দেবে না। এরপর বোহেমিয়ান হ্যাজেটের থেকে গার্ডকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হ্যাজেট বলে যতক্ষণ পর্যন্ত ওই কবুতর মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত কাজ শুরু করা যাবে না তো যাবে না। এরপর বোহেমিয়ান আবারও মেশিনটাকে খোলার চেষ্টা করে, কিন্তু সে আবারও ব্যর্থ হয়। হ্যাজেট বলে যদি ওই কবুতর মারা যায় তাহলে আমিও এই কাঠকে ছাড়বো না। এটা শোনার পর ক্যাপ্টেন জোরে জোরে হাসতে হাসতে বলে হ্যাজেট একটা ছোট্ট পাখির জন্য এত হাঙ্গামা করছে কেন। এরপর সে হ্যাজেটের মৃত ভাইকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। এরপর হ্যাজেট রেগে গিয়ে ক্যাপ্টেনকে মারার জন্য দৌড়ে যায়। তখন বাকি আসামিরা কোনো রকমে তাকে আটকায়। বোহেমিয়ান জানতো যে খুব শীঘ্রই জেলের বাকি গার্ডরাও সেখানে এসে পড়বে, সেজন্য সে এখন প্ল্যান বানায় যে সে ক্যাপ্টেন আর গার্ডকে মুক্ত করে দেবে, যাতে তারা সবাই আবারও আগের মতো জেলে ফিরে যেতে পারে। কিছুক্ষণ পর অন্য গার্ড এসে ওয়ার্কশপের দরজায় নক করতে থাকে। ঠিক তখনই ক্যাপ্টেন জোরে চিৎকার করে তাদেরকে সমস্ত কথাটা বলে দেয়। বোহেমিয়ান এরপর দরজার কাছে এসে তাদেরকে সমস্ত ঘটনাটা বোঝাতে থাকে, কিন্তু গার্ডেরা বাইরে থেকেই সেই দরজাকে খোলার চেষ্টা করতে থাকে, আর একটা গার্ড গাড়িতে চড়ে অন্য গার্ডদেরকে ডেকে আনতে চলে যায়। অন্যদিকে বৃদ্ধ মাস্টার বলে যে সে গার্ডদের সাথে কথা বলবে। এরপর সে কথা বলার জন্য 2 হাত উপরে তুলে দরজার বাইরে চলে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে থাকা একটা গার্ড কোনো কিছু না শুনে তাকে গুলি করে মেরে ফেলে।
এরপর যখন বহিমিয়ান আর তার সাথীরা সেটার ব্যাপারে জানতে পারে, তখন বহিমিয়ান রেগে গিয়ে কন্ট্রোল ইউনিট ভেঙে ফেলে, যেটার ফলে দরজা আবারও বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর জেলের ওয়ার্ডেন আর অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যায়। ওয়ার্ডেন বলে যে সে আসামিদের সাথে কথা বলেই সমস্ত ঘটনাটার সমাধান করতে চায়। ওয়ার্ডেন পুলিশ অফিসারদেরকে দূরে সরে যাওয়ার কথা বলে, যাতে আসামিরা ভয় পেয়ে কোনো উল্টোপাল্টা কিছু করে না বসে, কিন্তু পুলিশ চিফ সেখানে থেকে যাওয়ার জন্য রাজি হয় না। অন্যদিকে বহেমিয়ান আর তার লোকেরা ভিতরে ফেসেছিল, আর তারা এখন কিছুই বুঝতে পারছিল না যে তাদেরকে কি করা উচিত। বহেমিয়ান ক্যাপ্টেনকে জল পান করায় আর তারপর সবাইকে বলে যে তাদেরকে পুলিশদের হাতে সারেন্ডার করে দেওয়া উচিত। কিন্তু ক্রেসি বলে যে যদি তারা এমনটা করে তাহলে তাদেরও ঠিক তেমনটাই পরিণতি হবে যেমনটা বৃদ্ধ মাস্টারের হয়েছিল। তখন হ্যাজেটও সবাইকে হুমকি দিয়ে বলে যদি তাদের মধ্যে কেউ দরজা খোলার চেষ্টা করে তাহলে সে গার্ড আর ক্যাপ্টেনকে মেরে ফেলবে। তখন সবাই বুঝতে পারে যে তাদেরকে এখানে থেকে জীবন্ত বের হতে গেলে তাদেরকে প্রথমে কবুতরটাকে জীবন্ত সেখানে থেকে মুক্ত করতে হবে। অন্যদিকে পুলিশ চিফ ওয়ার্ডেনকে বলে তাকে 1 ঘন্টার সময় দেওয়া হচ্ছে, যদি ততক্ষণের মধ্যে এই ঘটনাটার কোনো সমাধান না হয় তাহলে পুলিশদেরকে জোর জবরদস্তি ভিতরে প্রবেশ করতে হবে। এরপর ওয়ার্ডেন মাইক্রোফোনের সাহায্যে আসামিদের সাথে কথা বলে। সে বলে ক্যাপ্টেন আর গার্ডকে তোমরা ছেড়ে দাও, এতে তোমাদেরই ভালো হবে। ওয়ার্ডেন তাদেরকে বিশ্বাস দেওয়ার চেষ্টা করে যে তাদেরকে এটার জন্য কোনো শাস্তি দেওয়া হবে না, তারা তাদের এই ঘটনাটাকে একটা ভুল হিসাবে মেনে সবকিছু ক্ষমা করে দেবে। অন্যদিকে বহেমিয়ান আবারও মেশিনটাকে খোলার চিন্তাভাবনা করে। এটার সাথেই সে ক্যাপ্টেনের কাছে থেকে চাবি নিয়ে হ্যাচেটের শিকল খুলে দেয়। এরপর যখন নিডেল এটার বিরোধ করে তখন বহেমিয়ান তাকে বোঝায় সে কবুতরটাকে মেশিনের ভেতর থেকে বের করে তারপরেই সে নিজেকে পুলিশদের হাতে সারেন্ডার করবে। এইসব নিয়ে বহেমিয়ান আর নিডেলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর নিডেল একটা অস্ত্রের সাহায্যে বহেমিয়ানের জীবন নিতেই চলেছিল, কিন্তু ঠিক তখনই হ্যাজেট পিছন থেকে এসে নিডেলকে তুলে দেয়ালে আছাড় মারে। এরপর তারা আবারও মেশিনটাকে খোলার চেষ্টা শুরু করে দেয়। হ্যাজেট তার বাহুবলেই মেশিনটার ঢাকনা খুলে ফেলে, কিন্তু এখনও আরও একটা আস্তরণ বাকি ছিল। তারা দেখে যে কবুতরটি এখনও পর্যন্ত জীবন্ত ছিল। এখানে বহেমিয়ান হ্যাজেটকে জিজ্ঞাসা করে সে একটা কবুতরকে বাঁচানোর জন্য এতটা মাথা ঘামাচ্ছে কেন। তখন হ্যাজেট তাকে বলে সে প্রতি রাত্রে এক ধরনের ভয়ানক স্বপ্ন দেখতে পায়, যেখানে তাকে জীবন্ত একটা কবরের ভিতর পুঁতে ফেলা হয়েছিল। সে বাঁচার জন্য প্রচুর চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না, আর সে নিঃশ্বাস প্রশ্বাস না নিতে পারার কারণে সেখানেই মারা যায়। আর এখন সে এই কবুতরটির মধ্যে নিজেকে দেখতে পাচ্ছিল, আর তার একটা ধারণা হয়েছিল যে সে যদি এই কবুতরটিকে বাঁচাতে পারে তাহলে সেও বেঁচে যাবে, আর তার ওই সব ভয়ানক স্বপ্ন দেখাটাও বন্ধ হয়ে যাবে। এরপর বহেমিয়ান গার্ডকে তাদের এই মেশিনটাকে খোলার জন্য সাহায্য করতে বলে। তখন সে বলে তাদেরকে প্রথমেই ক্যাপ্টেনকে মুক্ত করে দেওয়া উচিত, যাতে ক্যাপ্টেন বাইরে গিয়ে সবাইকে সমস্ত ঘটনাটা বলতে পারে। কিন্তু নিডেল তাকে মুক্ত করার জন্য একেবারেই রাজি ছিল না, আর সে তখনই ক্যাপ্টেনকে একটা কাঠের সাহায্যে জোরে আঘাত করে। বহেমিয়ান গার্ডকে বোঝায় তারা যদি ক্যাপ্টেনকে ছেড়ে দেয় তাহলে তাদের সাথে সাথেই সেও মারা যাবে, কারণ শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য সরকার শুট আউটের পারমিশন খারিজ করার ভুল তো কখনোই করবে না। এরপর বহেমিয়ান যখন গার্ডকে শিকল দিয়ে বাঁধার হুমকি দেয় তখন সে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে ওয়ার্ডেন আর পুলিশ চিফ এটাই চিন্তাভাবনা করেছিল যে এই মামলাটাকে কিভাবে শান্ত করা যায়। ওয়ার্ডেনের পুরো বিশ্বাস ছিল যে ক্যাপ্টেন আর গার্ড এখনও পর্যন্ত বেঁচে আছে। অন্যদিকে ওয়ার্কশপের মধ্যে ক্রেসি আর গার্ড অন্য একটা রুমে কিছু যন্ত্রপাতি নিয়ে আসার জন্য যায়। ক্রেসি তাকে বলে হ্যাজেট আগে এমনটা ছিল না, কিন্তু এক রাত্রে তার জীবন পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। সেই দিন রাত্রে হ্যাজেটের ভাইয়ের বিবাহ ছিল, আর সেই রাত্রে সে প্রচুর মদ্যপান করে। এরপর যখন হ্যাজেটের ভাই তাকে থামানোর চেষ্টা করে তখন নেশাগ্রস্ত অবস্থায় থাকা হ্যাজেট রেগে গিয়ে তার ভাইকেই মেরে ফেলে। এরপর যখন তার বাবা তাকে থামানোর চেষ্টা করে তখন সে তাকেও মেরে ফেলে। কিছুক্ষণ পরেই যখন তার জ্ঞান ফিরে আসে তখন অনুশোচনায় সে নিজেকে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে সবাই মেশিনটাকে আবারও খোলার চেষ্টা শুরু করে দেয়। তখনই বাইরে থেকে ওয়ার্ডেন বহেমিয়ানের সাথে কথা বলার জন্য দরজার কাছে ডেকে পাঠায়, কারণ তাদের দেওয়া 1 ঘন্টা সময় পার হয়ে গিয়েছে। কিন্তু বহেমিয়ান তাকে বলে কবুতরটিকে মেশিনের মধ্যে থেকে বের করার জন্য তাদের আরও 1 ঘন্টা সময় লাগবে। এরপর ওয়ার্ডেন যখন ক্যাপ্টেনের সাথে কথা বলার চেষ্টা করে তখন ক্যাপ্টেন তাকে মিথ্যা কথা বলে যে এখানে তো কোনো কবুতর নেই, এই সমস্ত আসামিরা তো এখানে থেকে পালানোর জন্য পথ খুঁজছে। এরপর ওয়ার্ডেন তাদেরকে আরও 1 ঘন্টা সময় দেয় ক্যাপ্টেন আর গার্ডকে ছেড়ে দেওয়ার জন্য। ওয়ার্ডেন তাকে আবারও মনে করিয়ে দেয় সে কেন নিজেকে এমন বিপদের মধ্যে ফেলছে। তোকে তো বলেছিলাম যে ওয়ার্কশপের কাজটা শেষ হলেই তোকে 1 বছরের মধ্যে মুক্ত করে দেব, কিন্তু এই কথাটা যখন অন্য সমস্ত আসামিরা শুনতে পায় তখন তারা প্রচুর রেগে যায়, কারণ এটার মানে হলো এই যে বহেমিয়ান তাদেরকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করছিল। এইসব দেখার পর ক্যাপ্টেন জোরে জোরে হাসতে থাকে তাদের উপরে। বহেমিয়ান তাকে একটা ঘুষি মেরে দেয়। এরপর বহেমিয়ান ক্যাপ্টেনকে মুক্ত করতে থাকে। তখন নিডেল সেটার বিরোধ করে। তখন বহেমিয়ান তাকে বলে সে শুধুমাত্র ক্যাপ্টেনকে মুক্ত করে দেবে আর গার্ডকে বন্দি করে রাখবে।
এরপর যখন বহিমিয়ান ক্যাপ্টেনকে নিয়ে বাইরে আসতে থাকে তখন পুলিশ চিফ তাদের উপরে গুলি চালাতে থাকে। এরপর বহিমিয়ান ক্যাপ্টেনকে আবারও ভিতরে নিয়ে আসে আর এখন পরিস্থিতি আবারও খারাপ হয়ে যায়। অন্যদিকে ওয়ার্ডেন পুলিশ চিফের মুখে জোরে একটা ঘুষি মারে। তখন পুলিশ চিফ তাকে বলেই ওদেরকে দেওয়া সময় শেষ হয়ে গিয়েছে আর এখন আমাদের সোলজাররা সিচুয়েশন হ্যান্ডেল করবে। এরপর সেখানে ট্রাকে করে প্রচুর সৈনিক এসে পড়ে। অন্যদিকে আসামিরা মেশিনের মধ্যে একটা ছিদ্র করতে সফল হয়। এরপর বহিমিয়ান মেশিনের মধ্যে হাত ঢুকিয়ে কবুতরটিকে বের করার চেষ্টা করে, কিন্তু কবুতরটির কাছে তার হাত পৌঁছাচ্ছিল না। এরপর নিডেল একটা করাত মেশিনের সাহায্যে সেটাকে কাটার চেষ্টা করে, কিন্তু সেটার কোনো ফল হয় না। এরপর তারা আরও একটা ছিদ্র করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের কাছে সেটা করার মতো যন্ত্রপাতি ছিল না। এরপর বহিমিয়ান ক্যাপ্টেনের কাছে গিয়ে যন্ত্রপাতি রুমের চাবি নিয়ে আসে। অন্যদিকে সৈনিকরা ওয়ার্কশপের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। ভিতরে আসামিরা ওয়েল্ডিং মেশিনের সাহায্যে লোহা গলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা সেটাকে চালাতেই জানতো না। এরপর ক্যাপ্টেনকে সেটাকে চালানোর জন্য নিয়ে আসা হয়। এদিকে যখন তারা ওয়েল্ডিং মেশিনের সাহায্যে লোহা গলিয়ে কবুতরটিকে বের করছিল তখন অন্যদিকে সৈনিকরা দরজায় ব্লাস্ট করার প্রস্তুতি নিচ্ছিল। অনেক চেষ্টার পর অবশেষে তারা মেশিনটাকে খুলতে সফল হয়, কিন্তু কবুতরটি সেখানে থেকে উড়ে পালায় না। ঠিক তখনই এটার সুযোগ বুঝে ক্যাপ্টেন তার বন্দুকটিকে আসামিদের উপরে তুলে ধরে, কিন্তু হ্যাচেট লাফিয়ে তার বন্দুকটিকে ছিনিয়ে নেয় আর তার গলা টিপে ধরে। আর তারপর সে ক্যাপ্টেনের ঘাড় ভেঙে দিয়ে তাকে মেরে ফেলে। আর সেটাকে দেখার পর গার্ড খুবই ভয় পেয়ে যায়। এরপর হ্যাচেট কবুতরটিকে মেশিনের মধ্যে থেকে বের করে আর জলের সাহায্যে তার ডানা দুটোকে পরিষ্কার করিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ দরজাতে একটা জোরে বিস্ফোরণ ঘটে আর তারপর সৈনিকরা ভিতরে প্রবেশ করতে শুরু করে। সমস্ত আসামিরা মাটিতে শুয়ে পড়ে, কিন্তু হ্যাচেট দাঁড়িয়ে থাকে আর সে কবুতরটিকে উড়িয়ে দেয়। এরপর পুলিশ চিফ সৈনিকদেরকে গুলি চালানোর অর্ডার দেয় আর সেই ফায়ারিংয়ের কারণে হ্যাচেট সেখানেই মারা যায়। কিন্তু বাকি আসামিরা মাটিতেই শুয়ে থাকে আর তারপর তারা কবুতরটির মুক্ত হওয়ার জন্য প্রচুর আনন্দ পায়। পুলিশ চিফ তারপর তাদেরকেও মারতে যায়, তখন গার্ড এসে তার উপরে বন্দুক মুচিয়ে ধরে। গার্ড তাকে মিথ্যা কথা বলে যে হ্যাচেট তাদের সবাইকে বন্দি করে রেখেছিল আর এখন গার্ডের জন্য বাকি আসামিদেরকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হয়। বহিমিয়ান আর তার টিমের কাছে হ্যাচেট হিরো হয়ে যায় আর অন্যদিকে কবুতরটিকে মুক্ত করার ফলে হ্যাচেটের জীবনের লক্ষ্যও পূর্ণ হয়ে যায় আর সে এখন তার এই বন্দি জীবনের থেকে মুক্তি লাভ করে। আর এখানেই মুভির সমাপ্ত হয়ে যায়।